ঘূর্ণিঝড় আইলার পর সাতক্ষীরায় দুটি লবণাক্ত দূরীকরণ প্ল্যান্ট বা রিভার্স অসমোসিস প্ল্যান্ট দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। কিন্তু এর একটি একদিনও চলেনি, অন্যটি কাগজে কলমে কয়েকদিন চললেও নষ্ট হয়ে পড়ে আছে। অথচ খাবার পানির অভাবে দুঃসহ কষ্টে আছে এই অঞ্চলের হাজার হাজার মানুষ। দর্শক দেখুন, জি এম মোস্তাফিজুল আলমের ধারাবাহিক নোনা জীবনের চতুর্থ পর্ব। ছবি তুলেছেন কৃষ্ণ সরকার, সাথে ছিলেন সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম। বুকে তৃষ্ণা চেপে রেখে উদাস নয়নে চেয়ে আছেন এক মা। একটু একটু পানি পড়ছে ফিল্টারের পাইপ দিয়ে। লাইনে রাখা ৮-১০টা কলসি ভরার পর পানি পাবেন তিনি। নির্মম এই অপেক্ষা নিত্যদিনের। সাতক্ষীরায় আইলা কবলিত গ্রামগুলোতে খাবার পানির সংকট এখনও কাটেনি। বৃষ্টির পানি জমানো কয়েকটি পুকুর আর তার পাশে গড়া বালুর ফিল্টারই হাজারো মানুষের ভরসা। এসব পুকুর বালু ফিল্টারের পাশে সকাল সন্ধ্যা লেগে থাকে খালি কলসির লাইন, তার সাথে মা বোনদের দীর্ঘশ্বাস। ভোরের থেকে আর এই রাত 12টা পর্যন্ত এর খোলে সময় লাইন টাইনতে হবে, আর এই মশায় খাবে, বাচ্চা কাচ্চা কাঁদবে, কেউ থুয়ে বাড়ি যাবে, কল সেখান থেকে চুরি হয়ে যাবে, এমন হচ্ছে। দিনে আর এরকম 4-5 বার আসটাই অনেক ফ্যামিলি, অনেক মানুষ। এবার অনেক সময় দেখা যাচ্ছে প্রত্যেকের ফ্যামিলির থেকে তো আমার 2 টুকুর কলস নিয়ে আসতে। গরমের দিনে আমার পানি খাওয়া বিরাট কষ্ট। রাস্তার পানি সব ধুয়ে পুকুরের মধ্যে পড়ে, সেই পানি আমরা ফিল্টারে দিয়ে খাই, এতে এইভাবে আমরা খাই। ঘূর্ণিঝড় আইলার পর চারদিকে যখন খাবার পানির জন্য তীব্র হাহাকার, তখন এক চিলতে সুখবর নিয়ে এসেছিল এই যন্ত্রটি, যা দিয়ে নোনা পানি বিশুদ্ধ করা যায়। কিন্তু তা একদিনও চলেনি। এক গ্লাস পানিও নোনা থেকে মিঠা হয়নি। একদিন টেস্ট করে ওনারা চলে গেছেন, চলে যাওয়ার পর ওনারা তো আমাদের কাছে আর ফিরে আসেন নাই। এরপরে যেমন আত্মীয় বাড়ি আসার মতো মাঝে মধ্যে একবার আসে, ওনারা এই ঘুরে ফিরে একবার দিকে চলে যান, আর কিছু আমাদেরকে বলেন না। এরই আশা বহুত দিন বুঝেছিলাম যে পানি আমাদের মেশিনে গেছে, আমরা একটু পানি খেয়ে বাঁচবো, এই আর চিন্তা ভাবনা করেছিলাম, তাও আর এই পর্যন্ত আর পালাম না। ঘূর্ণিঝড় আইলার পর 2011 সালের শুরুর দিকে সাতক্ষীরায় প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে দুটি রিভার্স অসমোসিস প্ল্যান্ট বা লবণাক্ত পানি বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এর একটি আশাশুনিতে কাগজে কলমে কয়েকদিন চলে নষ্ট হয়ে গেছে, যা ঠিক করতে প্রায় 13 লাখ টাকা লাগবে। আর শ্যামনগরের এই ফিল্টারটি রহস্যজনক পড়ে আছে, যার